उच्च माध्यमिक परीक्षा समापन का मना जश्न, विद्यार्थियों ने एक दूसरे को लगाया अबीर। Pampered, not just a hospital, but a mother. इस वर्ष की उच्च माध्यमिक परीक्षा मंगलवार को समाप्त हो गई है। परीक्षा के बाद विद्यार्थियों ने अबीर खेलकर खुशियां मनाई। विद्यार्थियों ने एक दूसरे को अबीर गुलाल लगाकर आनंद लिया। उल्लेखनीय है कि इस साल की उच्च माध्यमिक परीक्षा 3 मार्च से शुरू हुई थी। इस वर्ष की उच्च माध्यमिक परीक्षा 18 मार्च को अंतिम परीक्षा के साथ सफलतापूर्वक संपन्न हुई। इस दिन परीक्षा के बाद परीक्षार्थी मुस्कुराते चेहरों के साथ परीक्षा केंद्र से निकलते नजर आए। इसके बाद परीक्षार्थियों ने अपने दोस्तों के साथ अबीर खेल का लुत्फ उठाया। इस दिन परीक्षार्थी का कहना था कि जैसे मैंने परीक्षा की तैयारी की थी वैसे ही प्रश्न पत्र आया है। वह आशावादी है कि परिणाम काफी बेहतर होंगे। खूब ভালো হয়েছে। এখন মনে হচ্ছে যে স্কুলে 11টা বছর কাটিয়েছি সেখানে আজকে মানে সেন্টারটা আলাদা কিন্তু পরীক্ষাটা দিয়ে এসে যতটা আনন্দ হচ্ছে যে না পরীক্ষা শেষে এখন ফ্রি হয়ে থাকতে পারবো, কিন্তু সেদিকে মনে হচ্ছে যে না স্কুল লাইফটাও শেষ হয়ে গেল। সেখান থেকে বন্ধু বান্ধবদের একটু মিস করছি। বাকি হ্যাঁ, আজকের পরীক্ষা দেখা গেলে আজকের পরীক্ষা পুরোপুরি খুব ভালো হয়েছে। আজকের পরীক্ষাটা কালকে পরীক্ষাটা একটু আনকমন কোয়েশ্চেন এসেছিল, কিন্তু হ্যাঁ মোটামুটি একই মধ্যেই চলে এসেছে। প্ল্যানিং রয়েছে আপাতত, তো এদিক ওদিক যে বন্ধুদের বাড়িতে কোনোদিন যাওয়া হয়নি তাদের অনেকেই বলেছে যে আয় ঘুরবো, আর এদিকে ওদের এখন মা বাবার সাথে সময়টা এখন বেশি কাটাতে পারবো। এখন বেসিক্যালি আমার কলকাতায় পড়ার ইচ্ছা তো আছে মিডিয়া সায়েন্স করার, তো এখন দেখা যাক। আরো বড় ব্যাপার হচ্ছে দেখা করতে পারবো না, এই 5-6 ঘন্টা একই আমরা সবাই কাটাতে পারবো না, চাইলেও পারবো না। 5-6 ঘন্টা তো হবেই না, কারণ যত সময় থাকি তত সময় আমরা এই যে বলছি না ভালো লাগে কীভাবে চলে যায় 5-6 ঘন্টা বুঝতেও পারি না। একটা ভালো কলেজে এখন সব বন্ধুরা কয়েকজন থাকবো কয়েকদিন থাকবো সবাই বিচ্ছেদ করে যাচ্ছে, মানে চাইলেও দেখা করতে পারবো না। তাও সবাইকে বললাম সবাই কন্ট্যাক্ট আছে। আমি তো ঠিক বলছে ভালোই হয়েছে, এখন রেজাল্ট দেখা যাক কি আসে, তারপরে বলতে পারবো কেমন পরীক্ষা দিয়েছে। টেনশন তো একটা কাজ করবে, এটা তো একটা এরপরেই তো ফিউচার তৈরি করার ব্যাপার চলে আসে না, কলেজের কোন কলেজ পাবে না পাবে সেদিকে তো একটা টেনশন ছিল। এখন রেজাল্টের উপরে সব কিছু দেখা যায় কোথায় গিয়ে কি থাকে। বলছে ভালো হচ্ছে, আর চিন্তা মুক্ত হলাম। একটা বছরের গোটা মানে জার্নি পড়তে পড়তে আজকে গিয়ে চিন্তা মুক্ত হলাম। দেখি রেজাল্ট বেরোনোর পরে বোঝা যাবে সব। ওর জিওগ্রাফিতে আগানোর ইচ্ছা আছে, এখন দেখা যাক। ও যা করবে তাতেই আছে। এটা তো আছে, এখনো সেইভাবে করে উঠিনি, তো বাড়ি যাই প্ল্যান হবে সবাই মিলে বসে। সুস্থভাবেই সম্পন্ন হয়েছে, সবই ঠিকই ছিল। এবার রেজাল্টের অপেক্ষায় থাকবো।